জীবনে কিছু হিসাব নিকাশ নিয়ে বসি। জীবনে কি কখনো আমরা কোনো মৃত্যু ব্যক্তিকে গোসল করেছি? সুযোগ পেলে মৃত্যু কোনো ব্যক্তিকে গোসল করাবো এবং খুব কাছ থেকে দেখবো মৃত্যুর পর মানুষের দেহটা কত অসহায় হয়, মৃত্যুর পরে মানুষের দেহটা কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সুযোগ পেলে রাতে লাশ পাড়া দিব, তখন বুঝতে পারবেন মৃত্যুর পর প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত হয়ে লাগে, কত ভয় কারণ হয়ে ওঠে, কত আতঙ্ক কারণ হয়ে ওঠে। সুযোগ পেলে মৃত্যু ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নেবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপাত রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পর কত নির্জীব রূপ ধারণ করে। সুযোগ পেলে আপনজনের লাশ কবরে নামাবেন, খুব কাছ থেকে দেখবেন এবং খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃত্যুর দেহটিকে কবরে শুয়ে রাখার সময় তার মুখটি খুলে একবার হয়ে দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন এই মৃত্যুর ব্যক্তির সাথে আপনার অনন্তকালের যাত্রার পথে এই আপনার জীবনের শেষ দেখা, তার সাথে আর কোনোদিনও আপনার দেখা হবে না, কোনোদিনও আপনাকে নাম ধরে ডাকবে না, আপনিও তাকে কোনোদিন ডাকতে পারবেন না। জীবনের সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, দেখবেন এই পৃথিবীতেই দাঁড়াই ছিল, আজকে তারা এখানে শুয়ে আছে, কেউ ডাক দিয়ে বলে না, কেউ কথা বলতে পারে না। এবার মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতি হিসাব, এই মৃত্যু মানুষগুলো এই পৃথিবীতে কি রেখে গেছে, কাদের রেখে গেছে, যাদের রেখে গেছে তারা কি কখনো এই মৃত্যু মানুষগুলোকে স্মরণ করবে এবং তারা কি কোনোদিনও স্মরণ করার জন্য কবরস্থানে আশেপাশে গিয়ে তাদের জন্য কি দোয়া করবে? আমাদের সবার শরীরে কম বেশি রক্তক্ষরণ আছে, এক কথা চিরত সত্য যে আমাদের শরীরে প্রতিটি রক্তকণা খুবই গুরুত্বপূর্ণ বহন করে আমাদের জন্য। অথচ আমাদের শরীর থেকে যখন একটা রক্তকণা বেরিয়ে গেলে যেমন আমাদের রক্তকণার কোনো মূল্য থাকে না, ঠিক আমাদের দেহ থেকে প্রাণটি বেরিয়ে গেলে আমাদের দেহের ঠিক কোনো মূল্য থাকে না। আমাদের জীবনটা বড় বৈচিত্র্যময়, বেঁচে থাকতে আমরা এর জন্য কত মায়া দেখায়, কত ভালোবাসা দেখায়। আমার ছেলে সে তো আমার মেয়ে, এ আমার ভাই সে তো আমার বোন, অথচ মরে গেলে এই মানুষগুলোই আপনার সবার আগে বলবে তাড়াতাড়ি তাকে গোসল করে দাফন দিয়ে দাও, তাড়াতাড়ি তাকে গোসল দিয়ে কবরে নামাই দাও, তাড়াতাড়ি তাকে ঘর থেকে নামাই দাও, বাচ্চারা ভয় পাচ্ছে। অথচ আপনারা তাদের জন্য জীবনে কত না স্বীকার করছেন, কতই না খারাপ কাজ করে, কত হারাম তথ্য উপার্জন করে অট্টালিকা তৈরি করছেন তাদের জন্য। ঠিক আজকে দিনটাই আপনাকেই বলবে তাড়াতাড়ি তাদেরকে বাসা থেকে নামিয়ে দাও, তাড়াতাড়ি তাকে খাট থেকে নামিয়ে দাও, বাচ্চারা ভয় পাচ্ছে, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। অথচ আমরা আমাদের জীবন নিয়ে কোনোদিনও ভাবি না এই দুনিয়াতে আমরা কোনোদিন একদিন থেকে চলে যাব, এই দুনিয়াতে আমরা বেশি থাকবো না, থাকতে পারবো না। কিসের এত আমরা অহংকার করি, কিসের এত বাহাদুরি করি, কিসের এত অহমিকা করি? কবরে বাসটা পচার আগে আপনি আমার লাশটা পচে মাটির সাথে মিশে যাবে, কিসের এত অহংকার আমাদের? আমরা এটা কোনো সময় ভাবি না মৃত্যু আমাদের সকলের হবে, ওই অন্ধকার কবরে আমাদের সকলকেই পড়ে থাকতে হবে। আমাদের জীবনে সবচেয়ে বড় ভয়ানক রাত হবে প্রথম আমাদের কবরের রাত, সেই রাতের কথা আমরা কখনোই কেউ ভাবি না। আমাদের জীবনটাকে নিয়ে সবাই ব্যস্ত থাকি, দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকি, আমার নিয়ে ব্যস্ত থাকি।